Let's make this delicious vegetable pakora or সবজি বড়া। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করি। এখানে আমি প্যানটা বসিয়ে নিলাম। এখানে গাজর কুচি কেটে নিয়েছি। আর এখানে আমার কিছু সবজি কাটা ছিল, সেটা বাঁধাকপি আর আলু। আমি আর কোনো সবজি অ্যাড করব না। আর যেহেতু আমি একটু মোটা করেই কেটেছি সবজিগুলো, তাই আমি এটাকে আগে সিদ্ধ করে নিব। আর এমনিও যদি আপনারা সিদ্ধ করে নেন তাহলে এটা পরে ভাজতে টাইম নেবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। সো এখানে আমি গরম পানি ঢেলে নিলাম। এবার এখানে আমি ফার্স্টে বাঁধাকপিটা আর আলুটা দিয়ে দিব, কারণ এটা একটু টাইম নেবে সিদ্ধ হতে বাঁধাকপিটা। আর এটা যখন 80% মতো সিদ্ধ হবে তখন আমি গাজর কুচিটা দিয়ে দিব। মাত্র নতুন নতুন রান্না করছি, রান্না শিখছি। সো আপনারা হয়তো অনেকে আমার থেকে আরও ভালো জানেন বা বোঝেন। সো আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কিভাবে করলে আরও বেটার করতে পারি। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর আমি একটু চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা, না হলে তো আবার গলে যাবে। তো আমি এখানে একটু লবণও দিয়ে দিচ্ছি। এটা যেহেতু অনেকটা সিদ্ধ এসেছে, তো আমি গাজরগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সব সবজিতে লবণ ভালোভাবে মিশে যায়। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা দুইটা বের করে চেক করে নিয়েছিলাম। এবার আমি এগুলোকে ছেঁকে নিব। এবার আমি একটা ছোট বলে নিয়ে নিচ্ছি সবজিগুলো, এটাকে মাখানোর জন্য। এটার ভেতরে আমি সব মশলা যা যা লাগে সব একসাথে মাখাবো। এবার ফার্স্টে দিয়ে দিব কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা। তারপর দিব কিছু পেঁয়াজ কুচি। এবার আমি একে একে সব মশলা দিয়ে নিব। ফার্স্টে দিচ্ছি একটু লবণ। আর চালের গুঁড়ো হিসেবে আমি এটা ইউজ করব। এটা এখানের গ্রোসারি শপ থেকে নিয়েছিলাম। আর এখন আমি অ্যাড করব 1 কাপ চালের গুঁড়ো। আমি আরও আধা কাপ চালের গুঁড়ো অ্যাড করছি, ভাবলাম যে একটু কম পড়ে গেছে। আর এটা পাকোড়াটাকে ক্রিস্পি বানাবে। এবার আমি দিয়ে নিব বেসন। বিশ্বাস করেন প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট আমি আমার আন্দাজ মতো দিয়েছি। এখন আমি তো আর প্রো রাঁধুনি না, সো আমি আমার আন্দাজ মতো সব কিছু দিয়ে নিলাম। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। আমার পাকোড়াটা কিন্তু অনেক মজা হয়েছে। এবার আমি অ্যাড করে নিচ্ছি জিরা গুঁড়া। তারপর মরিচের গুঁড়া অ্যাড করতে যে আমার এই অবস্থা হয়েছে কিচেনের, হাত থেকে পড়ে গিয়ে। একটা 5 মিনিটের ভিডিও হয়তো আপনারা দেখেন, স্মুথ ভিডিও, অনেক সুন্দর গুছানো, কিন্তু এই গুছানো ভিডিও করতে যে কত কিছু অগোছালো করতে হয় আর ক্লিন করতে হয়, সেটা আসলে যারা করে তারাই বুঝে। এবার আমি দিয়ে দিব গরম মশলা। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু পুরো ফ্লোর একদম ক্লিন করে মুছে দেন বাকি ভিডিও করেছি, কারণ আমি কোনো ময়লা ফ্লোরে পড়লে বা কোথাও কোনো ময়লা পড়লে আমি সাথে সাথে ক্লিন করি, না হলে আমার একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় স্টেইন লেগে গেলে আর একদমই ওটা উঠানো পসিবল হবে না। আর আমার যে আমি সব একদম গুছায় রাখবো, টিপটপ থাকবে, একদম ক্লিন থাকবে, বাট সেটা আসলে হয়ে ওঠে না, কারণ আমাদের জামাইগুলা এক এক জায়গায় এক এক জিনিস রাখবে, জায়গায় রাখবে না। আর নোংরা থাকলে না আমি মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই একদম, অগোছালো দেখলেই আমার মনে হয় যে ধুর আর করবোই না, এত কষ্ট করে করি, তারপরে যখন এরকম হয় খারাপ লাগে আসলে। সো যাই হোক, এসব বলে আর লাভ নেই। এটা আমাদের মেয়েদের লাইফ টাইম ডিউটি। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে 1 প্যাকেট ম্যাগির ম্যাজিক মশলা দিয়েছি, আর দিয়েছি 2টা ডিম। এবার আমি সবগুলো মশলাকে একসাথে ভালো করে মাখায় নিচ্ছি। ভালো করে মাখানোর পর এবার আমি তেল দিয়ে দিচ্ছি প্যানে। এবার আমি জাস্ট ভেজে নিব এগুলো। যেহেতু আজকে রোমানের অফ ডে ছিল, তাই ভাবলাম যে আজকে সন্ধ্যা নাস্তা হিসেবে এটা বানাই। যদিও অনেক বেশি গরম ছিল, আমি শাওয়ার নিয়ে এসে এটা বানাই, তারপরও আমি ঘামতেছিলাম, এত গরম লাগতেছিল। তারপরও ভাবলাম যে ও বাসায় আছে তো এটা বানাই। ও এমনিও খেতে চাইছিল। আর ও বাসায় থাকলে এটা ওটা বানাতে ইচ্ছা করে, বাট অনেক সময় হয়ে ওঠে না। সো আমি এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এটা একদম লালচে কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আর আমার না আসলে ভাজা পোড়ার যে খাবারগুলো, এগুলো কালারটা যদি লালচে না হয় বা একটু ডার্ক ব্রাউন না হয়, আমার খেতে ভালো লাগে না। অনেক মানুষ দেখি যে একদম লাইট কালার হলে উঠায় ফেলে, আমার কাছে কাঁচা কাঁচা লাগে। এই দেখেন, এটা আমি উঠাচ্ছি, এটার কালারটা একদম আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এরকমই আমার ভালো লাগে খেতে। যেহেতু সবজিগুলো আগে থেকে সিদ্ধ করা, তাই আমার আর সিদ্ধ করার জন্য বেশি টাইম দিতে হয়নি। আমি হাই হিটে ভেজে নিয়েছি এবং খুব তাড়াতাড়ি এটার পারফেক্ট কালার চলে আসছে। আমাদের মারা যে গরমে শীতে যে কোনো ওয়েদারে এত কষ্ট করে রান্না করে খাও, তো এখন সেটার মর্ম বুঝতেছি। যাই হোক, রোমান খেয়ে তো ভালো বলেছে, সো আপনারাও ট্রাই করতে পারেন এটা। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।